ছিলেন কোটিপতি বাবার সন্তান। এই মুসআব একটা কাপড় একবার ব্যবহার করার পর, একটা জামা একবার ব্যবহার করার পর দ্বিতীয়বার আর ব্যবহার করে না। একটা পারফিউম একবার ব্যবহার করার পর দ্বিতীয়বার ব্যবহার করে না। কি পরিমাণ কোটিপতি হলে, কি পরিমাণ সম্পদ থাকলে এইরকম হয়? এ মুসলমান ভাইরে আমার, এই মুসআব তখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিলের ভিতর শান্তি নাই। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের এলাকায় ঘোরাফেরা করতেছে। একজন ব্যক্তি ডাক দিয়ে কয়, এ মুসআব, তুমি তো লাখো কোটি কোটিপতি, তাহলে তুমি এখন কেন ঘোরাফেরা করতেছো? এ মুসআব, মনে হয় তোমার দিলের ভিতরে তো কোনো শান্তি নাই। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, হ্যাঁ হ্যাঁ, আমার দিলের ভিতরে তো কোনো রকমের শান্তি নাই। এইবার ডাক দিয়ে কয়, এ মুসআব, তোমাকে আমরা এক জায়গায় পাঠিয়ে দেই, তোমাকে এক জায়গার লোকেশন দিয়ে দেই, সেই জায়গায় যাও, যে দেখবা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি যেন তেলাওয়াত করতেছে। এইবার মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা হাঁটি পা করে দারুল আরকানে চলে গেছে। যাওয়ার পর দেখেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। এইবার মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনছেন। কোরআন তেলাওয়াত শোনার পর আল্লাহর নবীজিকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনি আমাকে কোরআনের সবক দেন, আপনি আমাকে কোরআনের সবক দেন, আমি কোরআনের সবক নিতে চাই। এইবার পয়গম্বরের হাতে হাত রেখে মুসলমান হয়, কোরআনের সবক দিয়ে দেয়। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আল্লাহর কসম করে বলতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতগুলো শোনার পর আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছি। এইবার নবীজিকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমি আপনার কাছেই থাকবো, আমি যাব না। পয়গম্বর বলে, কেন যাব না? এইবার মুসআব ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি যদি বাসায় যাই তাহলে আমার মা জানতে পারবে, আমার মা আমাকে মারবে। এর কিছুদিন পরেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু সংখ্যক বন্ধুগণ মুসআবের মায়ের কাছে আসছে। এইবার মুসআবের মাকে ডাক দিয়ে বলে, এ মুসআবের মা, ও মা, শুনলাম নাকি তোমার সন্তান মুসআব নাকি মুহাম্মদের কালেমা পড়ছে, শুনলাম নাকি মুসআব কালেমা পড়ছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। মুসআবের মা ডাক দিয়ে কয়, আমি তো জানি না, মুসআবের মা ছিল ইহুদি। এইবার মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে কয়, আমি আমার সন্তানকে বুঝাই। মুসআবের বন্ধুগণ ডাক দিয়ে কয়, আপনি যদি আপনার সন্তানকে না বুঝান তাহলে আমরাই কিন্তু আপনার সন্তানকে এমন শাস্তি দিব যা কল্পনাও করতে পারবেন না। এইবার মুসআবকে ডাক দিয়ে কয়, এ মুসআব, মুসআব রে, তোর তো সম্পদ তো কম নাই, তাহলে তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলে, মুহাম্মদের কালেমা কেন পড়লে? এইবার মুসআব ডাক দিয়ে কয়, মা গো মা, সম্পদ যতই থাকুক কিন্তু আমি আমার দিলে শান্তি পাইতেছি না, যার কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ছি, কোরআনের সবক নিয়েছি গো মা। এবার মা ডাক দিয়ে বলে, এ মুসআব, তুমি কালেমা ছেড়ে দাও, কোরআনের সবক ছেড়ে দাও, ওই ধর্ম থেকে ফিরে আসো। এইবার মুসআব ডাক দিয়ে কয়, মা, এমন একটা ধর্ম পাইছি, এই ধর্ম কখনোই ছাড়বো না। এইবার মুসআবকে ঘরের ভিতরে আটকে রাখে, খাওয়া বন্ধ করে দিচ্ছে। মুসআবের মা মুসআবকে আঘাত করছে। দীর্ঘদিন খাবার না দেওয়ার কারণে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসুস্থ হয়ে পড়েছে। এইবার কেমনে করিয়া মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যেয়ে বলেন, ও পয়গম্বর গো, আমার মা আমাকে মারছে, আমি সহ্য করতে পারি নাই গো পয়গম্বর, আমি আপনার কাছে চলে আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে। এবার হাতটা আসমানের দিকে তুলে দিয়ে বলেন, আয় আল্লাহ, এই মুসআব লক্ষ লক্ষ টাকার মালিক ছিল, কোটি কোটি টাকার মালিক, সুখ শান্তি ছাড়িয়ে দিয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আয় আল্লাহ, মুসআবকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দিও। আয় আল্লাহ, আমি দুনিয়াতে কিছুই দিতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।